السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. আম্মা বাদ। সম্মানিত দর্শকবৃন্দ, শুরু করছি আপনাদেরকে সাথে নিয়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রচিত আল ফিকহুল আকবরের আলোচনা এবং ব্যাখ্যা। দূরেও কাছে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনারা আমাদের সাথে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কী আকীদা বিশ্বাস পোষণ করতেন তার এই গ্রন্থ নিয়ে আমাদের এই আলোচনা আপনারা শুনবেন ইনশাআল্লাহ। প্রথমে আমরা আলোচনা করব ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে এবং তার এই কিতাবটি সম্পর্কে। দর্শকবৃন্দ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ঊর্ধ্ব আকাশের একটি ধ্রুবতারা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে বেশি আলোচনা করার সুযোগ নেই, তবে আমরা যেহেতু এই ইমাম সম্পর্কে অনেকেই ভালো ধারণা পোষণ করে না বা ভালো জানে না, জ্ঞান রাখে না, সেজন্য তাঁর সম্পর্কে কিছু আলোচনা আমরা করব। ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহির একটি কথা দিয়ে আমি আজকের আলোচনা শুরু করতে চাই। তিনি বলেছিলেন, ওয়ালাইসা ইয়াসহু ফিল আযহানি শাই ইযা ইহতাজান নাহারু ইলা দলিল। অর্থাৎ কেউ যদি কোনো দিন আসছে এটা বুঝাতে গিয়ে প্রমাণ দেখাতে হয়, তাহলে আর দুনিয়াতে আর কোনো কিছুর জন্য প্রমাণ উপস্থাপন করতে হবে এরকম কোনো আর সুযোগ থাকে না। দিন আসবে, দিন আসছে এটা স্পষ্ট, দিন আসছে এটার জন্য প্রমাণ প্রয়োজন হয় না। তেমনিভাবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তাঁর সম্পর্কে আমরা যদি কোনো তাঁর ইমামত, তার নেতৃত্ব, তাঁর যোগ্যতা সম্পর্কে আলোচনা বেশি করতে যাই, সেটা বেশি হয়ে যাবে, বরং এটা স্পষ্ট জিনিস যে তিনি ছিলেন উম্মতের ইমাম। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহির একটি বাণী আমি উদ্ধৃতি করতে চাই। তিনি বলেছিলেন, রাহমাল্লাহু আবা হানিফা কানা ইমামান। আল্লাহ তাআলা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে রহমত করুন, তিনি একজন ইমাম ছিলেন। ইমাম শব্দের অর্থ হচ্ছে অনুসরণযোগ্য ব্যক্তি, যাকে অনুসরণ করা হয়। আল্লাহ তাআলা ইমাম একজনকে ঘোষণা করেছিলেন, তিনি বলেছিলেন, ইন্নী জাআলুকা লিন্নাসি ইমামা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইমাম বলেছিলেন। কেন? তার পরবর্তী যারা সবাই তার অনুসরণ করে চলেছিলেন। এই উম্মতের মধ্যে আল্লাহ তাআলা অনেক ইমাম দিয়েছেন, যাদেরকে অনুসরণ করে মানুষ হেদায়েতের পথে চলেছে, হেদায়েতের পথে চলছে এবং কিয়ামত পর্যন্ত তারা চলতে থাকবে। তারা ইমাম হয়েছিলেন এই জন্য যে তারা কোরআন এবং সুন্নাহর অনুসরণ করেছিলেন, কোরআন এবং সুন্নাহকে মেনে চলেছিলেন, সহিহ আকীদার উপর ছিলেন, সহিহ বিশ্বাসের উপর ছিলেন। তারা উম্মতের জন্য বিরাট ভান্ডার রেখে গেছেন। তাদের এই ভান্ডারকে অনুসরণ করে মানুষ দ্বীনের সঠিক দিশা পাবে, এটাই আমরা দেখতে পাচ্ছি। কিয়ামত পর্যন্ত সে অবস্থা চলতে থাকবে। সম্মানিত দর্শকবৃন্দ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি কুফাতে জন্মগ্রহণ করেছিলেন 80 হিজরিতে। এটি হচ্ছে সর্বশেষ মত, অর্থাৎ যেই মতের পরে আর কেউ বলে নাই যে এর পরে আসছে, এটা কেউ বলেন নাই। বরং কোনো ইমাম বলেছেন যে তিনি 60 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, আবার কোনো ইমাম বলেছেন তিনি 70 হিজরিতে জন্মগ্রহণ করেছেন। সর্বশেষ যেই মতটির উপরে সবাই একমত হয়েছেন সেটি হচ্ছে যে তিনি 80 হিজরিতে জন্মগ্রহণ করেছেন। আর তিনি জন্মগ্রহণ করেছিলেন কুফা নগরীতে। কুফা হচ্ছে বর্তমান ইরাকের একটি অংশ, এখনও সেটা কুফা নামে খ্যাত। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কবরও বর্তমানে সেখানে অবস্থিত, এবং যারা ইরাকে যান তারা দেখতে পাবেন তার সেই কোথায় তিনি ছিলেন, কোথায় তিনি তার ইলমের মানুষ নিয়ে জ্ঞানের ভুবনে কিভাবে তিনি পদচারণা করেছিলেন, তার সাথী কারা ছিল, তাদের সম্পর্কে জানতে পারবেন। দর্শকবৃন্দ, আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর বংশলতিকা সম্পর্কে কিছু আলোচনা করতে চাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার নাম হচ্ছে নোমান, তার পিতার নাম সাবিত, তার দাদার নাম নোমান ইবনে সাবিত ইবনে জুত বলা হয়ে থাকে। আমরা এর একটু আলোচনা করব। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর পিতা নোমান ইবনে সাবিত, আবু হানিফা ওনার লকব বা কুনিয়ত বলেন, কুনিয়ত অর্থাৎ তার আবু হানিফা ওনার কুনিয়ত। কেউ বলছেন তার মেয়ের পিতা হানিফা নামে কোন মেয়ে ছিলেন, কেউ বলছেন না, বরং মুখলেস হওয়ার কারণে। হানিফ শব্দের অর্থ হলো অত্যন্ত মুখলেস বা
একনিষ্ঠবান হওয়ার কারণে আরবি ভাষা আবু শব্দের অর্থ শুধু পিতা নয়, বরং ওয়ালা বা জানি অধিকারী বলা হয়, অর্থাৎ একনিষ্ঠতার অধিকারী হিসাবে তাকে আবু হানিফা বলা হয় নিষ্ঠাবান হওয়ার কারণে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নাম নরমান, তার পিতার নাম সাবিত বলা হয়ে থাকে এবং এটা বর্ণনায় এসেছে। হামাদ ইবনে আবু হানিফা বলেছেন, আমার দাদাকে নিয়ে যাওয়া হয়েছিল যখন সাবিত জন্মগ্রহণ করেছে, তাকে নিয়ে যাওয়া হয়েছিল ইমাম আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে। আলী রাদিয়াল্লাহু আনহু তাকে ধরে দোয়া করেছিলেন, সেই দোয়ার বরকতে আল্লাহ তাআলা তাঁর বংশে এই বড় একজন ইমামের আল্লাহ তাআলা ঘটিয়েছেন এবং তিনি হচ্ছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি তার বলা হয় তাকে ইবনে জুত ইতিহাসে জাট শব্দটি বিখ্যাত। জাট শব্দটি এরা মূলত পার্সিয়ান এলাকা থেকে নিয়ে শুরু করে ইরাক পর্যন্ত পুরো এলাকায় তারা ব্যবসা করতেন। এখনও আমাদের যে জাট শব্দটি বিখ্যাত আছে, বিভিন্ন কিতাব বইতে আপনারা দেখতে পাবেন। এরা ওই ব্যবসায়ী বণিক শ্রেণীর লোক ছিলেন। তো ওনারা সেখানে ব্যবসা করতে করতে গিয়ে কুফাতে তারা বসতি স্থাপন করেন, এই জন্য তাদেরকে জুত বলা হতো। আসলে তারা জুত কোনো দাদার নাম নয়, এটা তার একটা লকব বা তার একটা কুনিয়ত, বা সেটা বিখ্যাত এই নামে প্রসিদ্ধি লাভ করেছিলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দাদা ওখানে বসতি স্থাপন করার পরে তারা পরবর্তীতে সেখানে ব্যবসায়ী হিসেবে প্রসিদ্ধি লাভ করেন। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বংশ পরম্পরায় সেই ব্যবসাকে চালিয়ে গিয়েছিলেন। তিনি সেই ব্যবসা ইরাকে তিনি ব্যবসা করতেন প্রাথমিক জীবনে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যখন ইরাকে জন্মগ্রহণ করেন তখন কিন্তু 80 হিজরি হিসাবে যদি সর্বশেষ মত 80 ধরি, তারপরে অনেক সাহাবী জীবিত ছিলেন। কারণ আমরা জানি সর্বশেষ যে সাহাবী দুনিয়া থেকে চলে গেছেন তিনি হচ্ছেন আবু তোফাইল আমির ইবনে ওয়াথিলা আল আসকাই রাদিয়াল্লাহু আনহু। তিনি মারা গেছেন 110 হিজরিতে। এর অর্থ হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 30টি বছর সাহাবীদের সমপর্যায়ে ছিলেন, সাহাবীদের একই সমসাময়িক যুগে ছিলেন। তাদের সাথে তিনি তাদের বিভিন্ন কর্মকাণ্ড যোগাযোগ করতে পারবেন, তাদের সাথে দেখা হওয়ার বিষয়টি অসম্ভব কিছু ছিল না। কিন্তু অনেকেই বলে থাকেন যে তিনি যেহেতু ব্যবসা নিয়ে ব্যস্ত ছিলেন সেই হিসাবে তিনি হয়তো তাদের সাথে দেখা হয়নি। অবশ্য বিভিন্ন বর্ণনা এসেছে যে তিনি 4 জন সাহাবীর সাথে তার দেখা হয়েছিল এবং তাদের কাছ থেকে কারো কাছ থেকে তিনি হাদিসে গ্রহণ করেছিলেন। তার মধ্যে একজন ছিলেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, যার সম্পর্কে আমরা সবাই জানি তার বয়স 100 বছর হয়েছিল। এজন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার সাথে সাক্ষাৎ হওয়ার বিষয়টি অত্যন্ত গ্রহণযোগ্য একটি মধ্যে তার সাথে তিনি সাক্ষাৎ করেছিলেন। দ্বিতীয় হচ্ছে আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু আনহু, তার সাথে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সাক্ষাৎ হয়েছে। তিনি একটা বর্ণনায় এসেছে যে আমি মসজিদে হারামে ঢুকলাম হজের সময়, ঢুকার সময় দেখলাম যে মানুষ ঘিরে আছে একজন মানুষকে। আমি জিজ্ঞাসা করলাম লোকটি কে, ভিড় ঠেলে আমি ভিতরে ঢুকলাম। তখন আমি শুনলাম যে তাদের মুখেই শুনলাম যে তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আবি আওফা। তখন আমি সেখান থেকে একটা হাদিস শ্রবণ করি, তা হচ্ছে তলাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। বোঝা যাচ্ছে ইমাম আবু হানিফার বর্ণনা যদি বিশুদ্ধ হয়ে থাকে তিনি নিঃসন্দেহে একজন তাবেঈ। এছাড়াও তিনি আরও কয়েকজন সাহাবীকে দেখেছেন বলে, অন্তত 4 জন সাহাবীকে দেখেছেন বলে ইমাম দাহাবি উল্লেখ করেছেন। তাদের থেকে বর্ণনার বিষয়টি হয়তো তাদের মধ্যে মতভেদ আছে, বর্ণনা করেছেন কিনা, কিন্তু দেখেছেন বলে ইমাম দাহাবি উল্লেখ করেছেন। আদরাকা বলেছেন শব্দটি। আদরাকা অর্থ হলো তাদের যোগ পেয়েছেন, এবং কোনো বর্ণনা তাদের থেকে বর্ণনা লাকিয়া, তাদের সাক্ষাৎ হয়েছে, এবং কোনো বর্ণনা এসেছে তাদের থেকে তিনি হাদিসে বর্ণনা করেছেন। ইমামদের নিকট যোগ পাওয়া এক জিনিস, আর সাক্ষাৎ হওয়া আরেক জিনিস, হাদিস বর্ণনা করা আরেক জিনিস। এই 3টি জিনিসেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনটি জিনিস সাব্যস্ত হয়েছে বলে কেউ মনে করেন না 2টি জিনিস সাব্যস্ত হয়েছে। সে যাই হোক, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আমাদের বর্তমান যে সমস্ত ইমামদের ব্যাপারে আমাদের কোনো ইমাম হওয়ার ব্যাপারে কারো কোনো দ্বিমত থাকতে পারে না, তার মধ্যে তিনি শ্রেষ্ঠ এবং প্রথম জন। কারণ আমরা জানি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 80 হিজরিতে এসেছেন, তারপরে ইমাম মালিক এসেছেন 193 বা 94 হিজরিতে, তারপরে ইমাম শাফিঈ 150, তারপর ইমাম আহমদ ইবনে হাম্বল আরও পরে এসেছেন। তো আমরা 204। তো সেই হিসাবে আমরা দেখতে পাই যে ইমামদের হিসাবে তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ, প্রথম, এবং তার সময়টি ছিল মূলত তখনও তাবেঈদের সময়। যেহেতু তিনি ইমাম সাহাবীদের দেখেছেন বা তাদের সময় ছিলেন, তাবেঈদের সময়ে ইসলামের আকীদা বিশ্বাস কীরকম ছিল তার গ্রন্থ থেকে আমরা একটা বিরাট একটা ধারণা পেতে পারি, এবং তার গ্রন্থ থেকে আমরা বুঝতে পারি যে সে সময়ে কি বিষয়ে মানুষের মধ্যে পথভ্রষ্টতা এসে গিয়েছিল এবং তিনি কোন কথাটি লিখে রাখার জন্য বেশি গুরুত্ব দিয়েছিলেন।
আমরা যদি ইতিহাস দেখি তো দেখতে পাবো যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে সময় এসেছিলেন সে সময়ে কিন্তু অটোমেটিক বেরি হয়ে গেছে, তার সময়ে খাওয়ারেজ একটি গ্রুপ বের হয়ে গিয়েছিল, যেহেতু আলী রাদিয়াল্লাহু সময় থেকে খাওয়ারেজরা ছিল। তারপর শিয়ারা বের হলো, তারপর কাদারিয়ারা বের হলো, মুরজিয়ারা বের হলো। এভাবে উম্মতি মুসলিমা থেকে, উম্মতি মুসলিমা একটি শরীর বলতে পারেন, তা থেকে বিভিন্ন অংশ এবার বের হয়ে যেতে আরম্ভ করলো। সেই সময় আকীদার বিষয়ে গুরুত্ব দেওয়ার জন্য প্রথম যে গ্রন্থটি রচিত হয় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে গ্রন্থটি রচনা করেন তা হচ্ছে আল ফিকহুল আকবর। কেন তিনি আকীদার বিষয়ে গুরুত্ব দিয়েছেন সেটা আমরা ইনশাআল্লাহ সামনে বলবো। এর আগে আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে কিছু না বললে আমাদের আলোচনাটি অসমাপ্ত থেকে যায়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি ৮০ হিজরিতে জন্মগ্রহণ করেছেন। তার প্রথম জীবন কেটেছিল ব্যবসায়, কিন্তু ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি তাকে দেখে বললেন যে তোমার মধ্যে এলমের আলো দেখতে পাচ্ছি আমি, তুমি জ্ঞান অন্বেষণ করো। তখন তিনি জ্ঞান অন্বেষণে বের হলেন। বলা হয়ে থাকে ইমাম আসিম বিন আবি নজুদ রহমতুল্লাহ আলাইহি যিনি কেরাতের কারি ছিলেন, কেরাতের আমরা সবাই জানি যে তিনি এলমুল কেরাতের একজন পারদর্শী ছিলেন। তার সনদের উপর দিয়ে আমাদের এই যে আমরা কোরআন কারীম পাঠ করি, পাঠের যে সনদ সেটা তার উপর দিয়ে যায়। তিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কেরাত শিক্ষা দিয়েছিলেন। এরপরে তিনি ইমাম হাম্মাদ ইবনে আবি সুলাইমান রহমতুল্লাহ আলাইহি তাঁর লাজামাহু 18 বছর তার সাথে ছিলেন। 18টি বছর একজন ফকিহের সাথে তিনি ওঠা বসা করেছেন। এবং হাম্মাদ ইবনে আবি সুলাইমান ছিলেন কুফাতে তখনকার দিনে সবচেয়ে আফকাহ, সবচেয়ে জ্ঞানী মানুষ, সবচেয়ে ফকিহ মানুষ। আমরা ইনশাআল্লাহ ফকিহ কাকে বলে এটা আলোচনা করব একটু পরে ইনশাআল্লাহ। তার আগে আমরা বলছি তিনি সবচেয়ে জ্ঞানী মানুষ, ফকিহ মানুষ। তার সাথে ছিলেন, সর্বক্ষণিক সাথী ছিলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হাম্মাদ ইবনে আবি সুলাইমানের। হাম্মাদ ইবনে আবি সুলাইমান তার কুফার মসজিদে তার একটি বসার জায়গা ছিল যেখানে তিনি বসতেন। হালাকা বলা হয়, হালাকা ইলমিয়া, জ্ঞান বিতরণের জন্য। তখনকার দিনে এরকম ইউনিভার্সিটি ছিল না, কি মসজিদগুলোকেই তারা আমাদের ইমামগণ ইউনিভার্সিটির আকার রূপ দিয়েছিলেন। এবং ইমামগণের সেই মজলিসে বিভিন্ন দিক থেকে, বিভিন্ন দেশ থেকে লোক এসে সেখানে বসত। হাম্মাদ ইবনে আবি সুলাইমান রহমতুল্লাহ আলাইহি তার মৃত্যুর পূর্বেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে তার জায়গায় বসিয়ে যান যে আমার পরে সেই হবে, আমার স্থলাভিষিক্ত ইমাম হবে। এবং আলহামদুলিল্লাহ তিনিই সত্যিকার অর্থে সেই মনসবের, সেই পদের যোগ্য ব্যক্তি ছিলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। তিনি যাদের থেকে হাদিস বর্ণনা করেছেন, ইমাম মিজি রহমতুল্লাহ আলাইহি পরবর্তীতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ওস্তাদের মধ্যে 200-এরও অধিক লোককে গণনা করে দেখিয়েছেন তিনি অনেকের থেকে হাদিস বর্ণনা করেছেন। এবং নিঃসন্দেহে তিনি একজন হাদিস বেত্তাও ছিলেন, হাদিস বিশারদ ছিলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সম্পর্কে যারা বলে যে তিনি হাদিসের ব্যাপারে তিনি বেশি গুরুত্ব দেননি, কথাটা ঠিক নয়। বরং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হাদিসের ব্যাপারে গুরুত্ব দিতেন, যেমনিভাবে ফিকহের ব্যাপারে বেশি গুরুত্ব দিতেন। বরং তিনি হাদিস গ্রহণের ক্ষেত্রে অত্যন্ত বেশি সাবধানতা অবলম্বন করতেন। এই জন্য অনেক সময় দেখা যায় তিনি কোনো হাদিস জিজ্ঞাসা করতেন, হাদিস তুমি কোথায় শুনেছ, কোন জায়গায় শুনেছ, কোন বসায় শুনেছ, যতক্ষণ পর্যন্ত স্পষ্ট বলতে না পারত তিনি সেই হাদিসটি গ্রহণ করতেন না। এর অর্থ হচ্ছে হাদিস গ্রহণের ক্ষেত্রে তার বিশেষ নীতি ছিল। এই জন্য তিনি কড়াকড়ি আরোপ করতেন যেন কোনো মিথ্যা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দিয়ে চালিয়ে দেওয়া না হয়, সে ব্যাপারে তিনি বিশেষ গুরুত্ব দিতেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মজলিসে যারা ছিলেন তার ছাত্রদের মধ্যে বিখ্যাত একটি গ্রুপ ছিল হাদিস বেত্তা। তার মধ্যে একজন ইতিহাস খ্যাত একজন ব্যক্তি ছিলেন, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি, যাকে বলা হয় আমিরুল মুমিনিন ফিল হাদিস, তিনি ছিলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহর ছাত্র এবং তার মজলিসে বসতেন। তিনি তার সম্পর্কে বলেছেন যে আমরা মিথ্যা বলবো না, অবশ্যই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ইমাম ছিলেন, আমরা মিথ্যা বলবো না, তার ফিকহ আমরা গ্রহণ করে থাকি। নিঃসন্দেহে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির এই যে ছাত্র আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি, তাকে জিজ্ঞাসা করে তার উস্তাদ সম্পর্কে যে কেউ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সম্পর্কে তিনি বিরূপ মন্তব্য করে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ বলেছিলেন, হাসাদুল ফাতা ইজলাম ইয়ানালু সাইয়াহু অফিন নাসি আদাউন লাহু ওয়া খুসুমু, যে তারা এই যুবকটিকে হিংসা করলো যখন তারা তার পর্যায়ে পৌঁছতে পারলো না। কারণ মানুষের মধ্যে শত্রুতা এবং মানুষের মধ্যে একে অপরের প্রতি হিংসা হানাহানি লেগেই আছে। তারপর তিনি বলেছেন যেটা ওইরকম হয়েছে যেমন কোনো সুন্দরী মেয়ের সম্পর্কে অন্য যে খারাপ মানুষ তাকে জিজ্ঞাসা করলো ওই লোকটি কেমন, ওই মেয়েটি কেমন, বলা হলো যে সে হচ্ছে কুৎসিত। ইমাম আবু হানিফা সম্পর্কে উনি বললেন যে ইনি হচ্ছেন সেরকম একজন ইমাম, তার সম্পর্কে কেউ বললে বলতে হবে যাতে হিংসা করে তার সম্পর্কে কেউ কিছু বলছে, কারণ তার ওয়ারার ফরেজগারি তাকওয়া সর্বদিক থেকে
ইতিহাস খ্যাত ছিলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার ইমামতের পাশাপাশি ফিকহে দ্বীনের শিক্ষা দেওয়ার পাশাপাশি তিনি ব্যবসাও চালিয়ে যান, তার ব্যবসাও তিনি চালিয়ে যান। তিনি অকাতরে দান করতেন তার ছাত্রদেরকে, এবং তিনি তার ছাত্রদের মধ্যে দ্বীনি স্পৃহা জাগ্রত করার জন্য তিনি তাদেরকে উৎসাহ দিতেন। যে কোনো মানুষ সম্পর্কে তিনি জানতেন, ছাত্র সম্পর্কে জানতেন যে এই ছাত্র তার প্রয়োজন হয়েছে, তার অর্থের প্রয়োজন হয়েছে, তিনি তাকে দান করতেন। তার ফরজগারি এত বেশি ছিল যে আমরা জানি তার ইতিহাস সম্পর্কে যে কখনো কখনো এক পুরো দিনের যে আয় হতো সেটা তিনি আল্লাহ রাস্তায় বিকিয়ে দিতেন। তার ফরজগারি সম্পর্কে আমরা আরও জানি, তিনি তার ছাত্রের পিতার জানাজায় গিয়েছিলেন। সে জানাজায় যাওয়ার পরে তিনি সেখানে তার পিতার বাড়ির ছায়া আশ্রয় নেননি। জিজ্ঞাসা করলে আপনি আশ্রয় নিতে পারেন, ছায়ায় যেতে পারেন। বলছে না, ছায়াজের যদি হয় ইস্তিজা আলাত্তা মাসালা চলে আসবে, অর্থাৎ আমি ইলম বিতরণ করে তার বিনিময় নিচ্ছি, এটা যেন না হয়, সেজন্য সেখানে তিনি যাননি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আরেকটি ঘটনা আমরা বলি। তিনি বললেন যে তিনি শুনছেন, একজন বলল যে ইমাম আবু হানিফা যে সারা রাত জাগ্রত থাকে, ইবাদত করে। এটা শোনার পর তিনি বললেন, মানুষ আমার সম্পর্কে খুব ভালো ধারণা পোষণ করে, আমি কেন সারা রাত জাগ্রত থাকবো না। তারপর থেকে তিনি সারা রাত জাগ্রত থেকে ইবাদত করতেন এবং কিয়ামুল লাইল করতেন, কোরআন খতম করতেন, কোরআনে কারিম পড়তেন এবং কান্নাকাটি করতেন। এটা ছিল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সিরত এবং সুরত। সারা জীবন তিনি ইলমের অধ্যবসায় কাটিয়েছেন, মানুষকে জ্ঞান বিতরণ করিয়েছেন, এবং তাকে খলিফা মনসুর চেয়েছে তাকে জোর করে যে তাকে কাজীউল কুযাত বানাবে, প্রধান বিচারপতি বানাবে, কিন্তু তিনি প্রধান বিচারপতির পদ নেননি। তিনি বললেন যে না, আমি এই পদের যোগ্য নই। তো খলিফা মনসুর বললেন যে আপনি মিথ্যা বলছেন, আপনি অবশ্যই এই পদের যোগ্য। তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বললেন, যদি আমি মিথ্যাই বলে থাকি তাহলে আমি মোটেই যোগ্য নয়। অর্থাৎ এই কথা বলে তিনি বাঁচতে চেষ্টা করলেন, কিন্তু খলিফা মনসুর ভাবলেন যে এ লোক আমার কথার বিরুদ্ধে চলেছে, তাকে জেলে পুরিয়ে রাখি। তিনি তাকে জেলে পুরালেন। তার ছাত্ররা তার সাথে সাথে জেলে ঢুকলো, জেলে তার সারা জীবন কাটলো। কিন্তু জেলে তিনি বসে থাকেননি, পরবর্তী পুরো জীবন তিনি জেলের মধ্যে কাটিয়েছেন। কিন্তু তিনি জেলের মধ্যে জ্ঞান বিতরণ করেছেন, তার ছাত্ররা তার সাথে জেলে ঢুকেছেন। সেখানে তিনি ফিকহ ইসলামীর যে মৌলিক নীতি সেটাকে তিনি বাস্তবায়ন করে দেখিয়েছেন, কিভাবে ফিকহের কিতাব রচনা করতে হয়, কিভাবে ইলমের আলোচনা করতে হয়, কিভাবে ইলম তাদবিন করতে হয়, সেই কিতাব তিনি সেটা আলোচনা করেছেন। তার ছাত্ররা সেটা লিপিবদ্ধ করে রেখেছে। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা এতক্ষণ জানলাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কে ছিলেন, কখন তিনি জন্মগ্রহণ করেছেন, কখন তার উস্তাদরা কারা ছিল, এবং তার যুগটা কেমন ছিল, তার ছাত্ররা কেমন ছিল, এবং তিনি কি কি গুণে গুণান্বিত ছিলেন। এই বিষয়গুলি আমাদের কিছুটা জ্ঞান হলো।